ঈদুল ফিতরের সালাত সহজ এবং সুন্দরভাবে কিভাবে আদায় করবেন, সঠিকভাবে আদায় করবেন, সেই নিয়ম পদ্ধতি সহজভাবে আপনাদেরকে বলে দিব। তার আগে ঈদের দিনের 10টি সুন্নাহ আছে, এই 10টি সুন্নাহ আপনাকে পালন করতে হবে, যা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহগুলা তিনি আদায় করতেন এবং সাহাবাদেরকেও সেই সুন্নাহগুলা পালন করার জন্য উদ্বুদ্ধ করতেন। 1 নাম্বার হচ্ছে, আপনি ঈদের দিন ফজরের নামাজ আপনাকে জামাতের সাথে আদায় করতে হবে। তারপর যখন আপনি জামাতে নামাজ আদায় করার জন্য যখন ঘুম থেকে জাগ্রত হবেন, তখন আপনি ব্রাশ করবেন, কিন্তু পাশাপাশি অবশ্যই মেসওয়াক আপনাকে করতে হবে। 2 নাম্বার হচ্ছে, আপনার ঘরে যে পোশাক আছে, এই পোশাকগুলোর মধ্যে সবচেয়ে উত্তম সবচেয়ে সুন্দর যে পোশাক আছে সেই পোশাকটা আপনাকে পরতে হবে। 3 নাম্বার হচ্ছে, সুগন্ধিযুক্ত আপনি আতর ব্যবহার করতে হবে। 4 নাম্বার হচ্ছে, আপনি ঈদগাহে যাওয়ার আগে খেজুর অথবা মিষ্টি খেয়ে তারপর আপনাকে যেতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। 5 নাম্বার হচ্ছে, আপনি ঈদের সালাত আদায় করার জন্য ঘর থেকে পায়ে হেঁটে হেঁটে আপনাকে ঈদগাহে যেতে হবে, এটাও সুন্নাহ। 6 নাম্বার হচ্ছে, ঈদের সালাতে আপনি যখন আপনি ঘর থেকে বের হবেন এক রাস্তা দিয়ে যাবেন, আবার যখন ঈদের সালাত যখন শেষ হবে তখন আরেক রাস্তা দিয়ে আসবেন। এখন এমন প্রশ্ন হতে পারে যে হুজুর, রাস্তা তো একটাই আছে, তখন কি করার? আপনি ঘর থেকে যখন বের হবেন আপনি ডান দিক দিয়ে হেঁটে হেঁটে যাবেন, তারপরে আপনি যখন ঈদের নামাজ শেষ হবে তখন আবার আপনি ফিরার পথে, ঈদগাহ ফিরার পথে, বাসায় ফিরার পথে ডান দিক হয়ে আপনি আসবেন। তারপরে 7 নাম্বার হচ্ছে, আপনি ঈদের সালাতে যাওয়ার আগে মানে ঈদগাহে যাওয়ার সময় আপনি তাকবীর পাঠ করবেন। 8 নাম্বার হচ্ছে, ঈদগাহে আপনি তাড়াতাড়ি সকাল সকাল ঈদগাহে যাবেন। 9 নাম্বার হচ্ছে, ঈদগাহে যাওয়ার পূর্বে ফিতরা অবশ্যই আপনাকে দিতে হবে। 10 নাম্বার হচ্ছে, হাসি খুশিতে আপনাকে থাকতে হবে, আনন্দ উল্লাসে থাকতে হবে। দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা পালন করেছেন, সেজন্য আপনার মনটা যেন প্রফুল্ল থাকে। তো এই 10টি সুন্নাহর কথা আপনাদেরকে বললাম। এবার সহজভাবে আপনাদেরকে ঈদের সালাত সঠিকভাবে এবং সহজভাবে কিভাবে আপনি সঠিকভাবে নামাজটি আদায় করতে পারবেন আমি সহজভাবে আপনাদেরকে বলছি। প্রথমে আমরা ঈদগাহে যাব। ঈদগাহে যাওয়ার জন্য আমরা তো কিবলামুখী হই। অনেকে আরবি নিয়ত পারে, আরবি নিয়ত যদি পারেন তাহলে তো ভালো। নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাইস সালাতিল ঈদুল ফিতরি মাআ সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এটা হচ্ছে আরবি নিয়তটা। আর আপনি যদি আরবি নিয়ত যদি না পারেন, আপনি বলবেন যে ঈদুল ফিতরের 2 রাকাত সালাত ওয়াজিব নামাজ, ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করতেছে আল্লাহু আকবার, এতটুকু বললেই হয়ে যাবে। তবে আপনাদেরকে নামাজে সরাসরি চলে যাচ্ছি। আপনি প্রথমে আল্লাহু আকবার বলে আপনাকে হাত বাঁধতে হবে। হাত বাঁধার পরে আপনি সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা পড়ার পরে তারপরে আমরা অতিরিক্ত তাকবীরগুলো দিতে হবে, 3টা তাকবীর দিতে হবে। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব, তারপরে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব, আল্লাহু আকবার বলে হাত বেঁধে নিব। 3য় তাকবীরের সময় হাত বেঁধে নিব। তারপরে সূরা ফাতিহা পড়া হবে, তারপর অন্য সূরা পড়া হবে, রুকু সিজদা যাওয়া হবে, অন্যান্য নামাজের মতো আমরা রুকু সিজদা করব। 2য় রাকাতের জন্য যখন দাঁড়াবো তখন আমরা প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব, তারপরে সূরা ফাতিহা পড়ব, সূরা ফাতিহা শেষে তারপর অন্য একটি সূরা পড়ব। অন্য সূরা পড়ার পরে রুকুতে যাওয়ার আগে আপনাকে 3টি তাকবীর অবশ্যই দিতে হবে। প্রথমে তাকবীরগুলো কিভাবে দিবেন? আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। 4র্থ তাকবীরের সময় আপনি রুকুতে চলে যাবেন। তারপরে আপনার সালাম, তারপরে এই যে আপনি যখন সিজদা, তারপর তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুর এগুলো পরে আপনি সালাম ফিরাবেন। তারপরে অবশ্যই মনোযোগ দিয়ে ইমাম সাহেবের খুতবা শুনতে হবে। খুতবা শোনা ওয়াজিব, অবশ্যই খুতবা শুনতে হবে। তখন কথাবার্তা আপনি বলতে পারবেন না, অন্য কোনো কাজ করতে পারবেন না, মনোযোগ দিয়ে খুতবা শুনতে হবে। তারপরে আপনার মা বাবা আত্মীয় স্বজনের সবার জন্য দোয়া করে এমনি করে সহজভাবে আপনি ঈদের নামাজটি আদায় করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিকভাবে ঈদের নামাজ ঈদুল ফিতরের নামাজ আদায় করে আল্লাহ তাআলা তৌফিক দান করুন।